এই কোনো আওয়াজ টাওয়াজ তো পাচ্ছি না। সেটা তো আরো চিন্তার বিষয় রুডিদা। ভিতরে কোনো গন্ডগোল হলো না তো? কি করলাম? সবকিছুতে একটা একটা কমেন্ট করিস, এই জন্য তুই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই সিদ্ধার্থ, তুমি বলো এক কাজ করো, তুমি দরজায় গিয়ে নক করো। নক করে বলো যে তুমি ওই হেডফোন নিতে এসছো। যাও 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 যাও। ডিসকাস্টিং। বিয়ের ব্যাপারটাই না বোগাস, কত টেনশন হচ্ছে বলো তো। টেস, তুই দরজা খুলে। মিঠাই কোথায়? মিঠাই মিঠাই। ও জিসাস। হেডফোনটা ভুলে গেছিলাম। আমি বোধহয় ডিস্টার্ব করলাম, অনেক রাত হয়ে গেছে। তোমরা ঘুমিয়ে পড়ো দুজনে। ওকে, গুড নাইট গুড নাইট। দিদিমণি বলছি কি, এত জোরে দরজা বন্ধ করো না বাবা। আরে এমনি কিছুই না, দেখেছো তো তোমার বন্ধুর কত যত্ন, এবার ভেঙে গেলেই কিন্তু চেঁচাবে। আর কি বলতো, সব দোষ পড়ে সেই বউদের উপর। দেখছো না বড়দা কত শান্ত মানুষ, কিন্তু রাগ যখন হবে দেখবে তোমার উপরেই দায়িত্বটা পড়বে সামলানোর, বউদের উপরে তো দায়িত্ব পড়ে। তাই বলছিলাম কি, বড়দার ভালো মন্দের দিকে এবার একটু নজর দাও। দেখো লাট সাহেবের দায়িত্ব তো এই মিঠাই নিয়ে নিয়েছে, সেটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। রোজ লঙ্কা পোড়া দিয়ে নজর তাড়াবো। চলো চলো, ভালো করে শুনি, চলো। যে সিড ফ্যামিলি প্রেসারে পড়ে বিয়েটা মানতে বাধ্য হয়েছে। কই, ও তো তোমাকে সত্যি করে ভালোবাসে না, কখনো ভালোবেসে কি কাছে টেনে নিয়েছে? তাও তো নাই। তাই বেশি দেখিও না যে তুমি সিডের বউ। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি জানো তো, তুমি ভাবো যে সিডকে পেয়ে গেছো। ওই যে বললাম, আরশোলা ভাবে সে একটা পাখি। দিদিমণি আরশোলা, ব্যাস হয়ে গেল, মার্ডার। হেল্প, পুলিশ 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 পুলিশ। কোথায় যাচ্ছ? রাজি, পুলিশ তো এখানে। চলো ওদিকে চলো। কি জানো তো মিঠাই, আরশোলা ভাবে সে একটা পাখি। আরশোলা কোথায়? আমি তো কিছু দেখছি না।
বলো। জিসাস ক্রাইস্ট, এমন চেঁচামেচি করছিস যেন হাত হয়ে এসে গেছে। আরে এই বয়সে কি আসলে ভয় পাই না? হ্যাঁ পাই আমি, পাই। সোম কোথায়? সোম, সন্ধ্যা নিচে আজ রাতে উপরে আসবে না। এই তো সোম আমার গায়ে আসলে উঠেছিল, আমি আসলে ভয় পাই, আমার এখন হাত পা কাঁপছে। আরে এই শোন বলছি, শোনো, তুমি এখানে থেকো না, নিচে চলে যাও। দেখো আজকে কাল রাত্রি তো দিম্মা যদি তোমাকে এখানে দেখতে পান তাহলে তুল কালাম কাণ্ড হবে। আর কি বলো তো, এই আসলে টিকটিকি ফোবিয়াটা এ সারা জীবন ভুগতে হবে। দেখেছিস কিরকম ঠুকছে আমাকে? আচ্ছা আচ্ছা, দোষ আর ইউ শিওর তোমার গায়ে আসলে উঠেছিল? বোঝো কাণ্ড, নয়তো এরকম ছুটে বেড়াই আমি। এই শোনো না ভাই, বলছি তুমি না এখানে থেকো না, তুমি নিচে চলে যাও। যা চেঁচামেচি হলো অন্যরা এক্ষুনি ওপরে চলে আসবেন। তোষা, সবাই তো বলছে আরশোলা নেই। ঠিক আছে, আজকে রাতটা ম্যানেজ করে নাও, কাল থেকে কোনো অসুবিধা হবে। হ্যাঁ, যাও সোমদার ঘরে টিকটিকি আরশোলা কিচ্ছু নেই। হ্যাঁ, সোমের ঘরে টিকটিকি আরশোলা বাদুর চামচিকে কিচ্ছু নেই। শুনলে তো, এত ভয় পেও না। আসি? যাও। বেকার রাত দুপুরে একটা ঝামেলা করবো। এরকম ড্রামা কেন করিস বলতো? আরে আমার ঘরে ককরোচ নেই, হতেই পারে না। কি বলবি তুই? আমি জমা করেছি। হ্যাঁ। মিঠাইকে ডাক, মিঠাইও চেঁচিয়েছে। এই মিঠাই। দেখো আস্তে আস্তে, তাড়াতাড়ি এসো। বলো আমার গায়ে আসলে উঠেছিল কিনা, বলো তুমিও দেখেছো কিনা। হ্যাঁ উঠেছিল তো আসলে। এই তো বলেছিলাম আমি। এক মিনিট মিঠাই দেখি। এটা তো নকল। হ্যাঁ মিঠাই, তুমি দুষ্টুমি করছিলে তাই তো? না, মিঠাই সে ছোটবেলায় দুষ্টুমি করতো। আসলে দিদিমণি এত বকবক করছিল না যে দিদিমণি মনটা আমি ঘুরিয়ে দিলাম। মিঠাই এখন বড় হয়ে গেছে, সত্যিকারের দুষ্টুমি করতে শুরু করলে কাঁদিয়ে ছাড়বে মিঠাই। আচ্ছা তুমি কোথায় শোবে বলো তো? এই ঘর না, সীতামা দিদির ঘরে শোবে নাকি বড়দার ঘরে শোবে? বড়দা তো নিচে শুয়েছে আজ। সোমের ঘরেই শোবো, দরকার নেই কার সাথে শোবার। ওইদিকে তো ঘরটা। মিঠাই কি? মিঠাই এই কাজটা মোটেই করতো না। হ্যাঁ তোমরা সবাই ছাদে থাকছিলে, মাথায় হিম পড়তো, ঠান্ডা লাগতো, সেটা মিঠাই কোনো রকমে মেনে নিয়েছিল। কিন্তু দিদিমণি এত বকবক করতে শুরু করলো না, আর ইদানিং মিঠাই উচ্ছেবাবুর সঙ্গে থাকে তো, তাই এত বকবক শুনলে মিঠাই মাথাটা বনবন করে ঘুরতে থাকে। যাকে সব ছেলেরা আজকে উচ্ছেবাবুর ঘরে শোবে, আর সব মেয়েরা আজকে সীতামা দিদির ঘরে শোবে। সীতামা দিদি চলো। আমি না কি বলেছিলাম? বলেছিলাম এই মিঠাই রানীকে কন্ট্রোল করা সহজ হবে না। ওর ভাদ্রামি না আমার চেয়ে বেটার কেউ জানে না। কফি, আই নিড কফি। ওভাবে কি দেখা হচ্ছে শুনি? দেখছি বৌমার মাথাটা ঠান্ডা হলো কিনা। এখনো গরম আছে। এই জন্যই বলেছিলাম নিজের বড় জায়ের আশেপাশে ঘুরো না। আমার কথা তো তুমি শুনবে না। মাঝরাতে একটা ড্রামা না করলেও তোমার চলবে না। তোমার খুব কষ্ট হয়েছে না গো? মানে তুমি সবসময় আমাকে এরকম সিঙ্গেল আউট করো কেন বলো তো? পুজোর সময় ওই লঙ্কা বাটাটা নিয়ে কি সব বললে, তারপর ওই অষ্টমীর দিন হুট করে পজেসিভ হয়ে গেলে, এখন আবার জিজ্ঞাসা করছো আমার কষ্ট হচ্ছে কিনা। ব্যাপারটা কি বলো তুমি? ঠিক খুব গায়ে লেগে যাচ্ছে না? দেখো একটা জিনিস কিন্তু কাল রাতেই মিঠাইয়ের কাছে ক্লিয়ার হয়ে গেছে, দিদিমণি বড়দাকে কেন বিয়ে করে এই বাড়িতে এসেছে। মানে এক রাত্রে তুমি এত কিছু ধরে ফেলেছো? নাইস। মিঠাই দ্য গ্রেট ডিটেকটিভ, বিখ্যাত গোয়েন্দা মিঠাই। নাইস। যতই ঠাট্টা করো না কেন, কাল রাতে কিন্তু তোমার বৌদিমণিকে মিঠাই সামনে রেখেছিল বুঝলে?
চোখের বাঁধায় বিয়েটা করে ফেলেছে তো, ওই যেমন প্রথমবার দাদু নাতি করেছিল। তাই মাথাতে ঢুকছেই না যে দিদিমণি হলো বড়দা স্ত্রী, এ বাড়ির বড় বউ, তাকে সব কথা বলতে নেই। কাল রাতে যদি আরশোলার ডোজটা মিঠাই না দিত না, তাহলে আর যে কি কি করতো বা বলতো দিদিমণি কে জানে। আসলে তো তোমাকে শিক্ষা দিতে এসেছে দিদিমণি, আর এই মিঠাইকে ছুঁড়ে ফেলতে দিদিমণি 2 মিনিটও লাগবে না। মানে এসব বলেছে তোমাকে টেস? ও বাবা, এটাও বুঝতে পারছে না দাদুর নাতি। যাকে মিঠাই সব ছোটখাটো ব্যাপার ম্যানেজ করে নিতে জানে। না না না, আমাকে বলো টেস কি বলেছে। টেস ভাবে কি করে তোমাকে বাইরে ছুড়ে ফেলার কথা? মানে এসব ভাবনা চিন্তা আসে করতে করে মাথায়? আরে বাবা, এটুকুও তুমি বুঝতে পারছো না? দাদুর নাতি তো আর মিঠাইকে ভালোবেসে বিয়েটা করেনি, যা যা প্রমিস করেছে শুধু সেইগুলো রাখছে। হ্যাঁ, এরকম বিয়েতে যখন তখন ভেঙে যেতে পারে, এতে অবাক হওয়ার কি আছে? মিঠাই, আরে একটু কেয়ারফুল হতে পারো না? তুমি কি করো? ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কিছু হয়নি। শারাপ, মুখটা বন্ধ করো। চল এখানে এসে দাঁড়াও, চুপ করে দাঁড়াও এখানে এক সেকেন্ড। কি জ্বালা করছে? না, দাদুর নাতি মিঠাইয়ের এত যত্ন করে যে মাঝে মাঝে মনে হয় বোধহয় একটু একটু ভালোবাসি মিঠাইকে। গোপাল, গোপাল মিঠাইকে পেরে যে ভুলধারণা থেকে বের করে আনো তুমি। মিঠাই না আর ধাক্কা খেতে চায় না গোপাল, সব কিছুতে দায়িত্ব নিয়েছে বলেই করছে। তাহলে মিঠাই কেন নিপা দিদির মতো স্বপ্ন দেখছে বলো তো? বাবা, গিন্নি দেখেছো, সকাল সকাল মনোহরার রান্নাঘরে এলে অনেক মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায়। বেরসিকার কাকে বলে? হে নাকি লাভ গুরু রাজীব কুমার, বেচারারা একটু আলাদাভাবে কথাবার্তা বলছিল। কোনো কথা বলছিলাম না দিদি, আমি জাস্ট দেখতে এসেছিলাম তোদের বৌমার মাথাটা ঠান্ডা হয়েছে কিনা। কাল রাত্রে যা সব কাণ্ড ঘটলো, তার উপরে ম্যাডাম আবার গরম বাসনে হাত দিয়েছে। সে কি? মিঠাই, কি হয়েছে? হ্যাঁ, আরে না না দিদি, কিচ্ছু হয়নি। এইসব ছোটখাটো জিনিস মিঠাইকে কাবু করতে পারে না। আচ্ছা, দিদিমণি ঘুম থেকে উঠেছে? তুমি গিয়ে দেখে এসো, বুঝলে? মিঠাই তো যেতে পারবে না, কারণ কাল রাতে যা কাণ্ড হয়েছে, তারপর মিঠাই গেলে একেবারে বোমা ফাটে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বরং গিয়ে একবার দেখে আসছি। হ্যাঁ, কারণ তোমার দিদির ব্রহ্মতালুখানা তো সারাক্ষণই গরম থাকে। হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও। কাল সারা রাত তো ঘুম হয়নি না নতুন বউয়ের চিন্তায়। যাও। বাহ, যাওয়াচ্ছি, দাঁড়াও। কেন, কি হয়েছে? ওই দেখো, ওই দেখো, আরে মারবে নাকি? এই সিদ্ধার্থ, এই দেখো। রানী, আমার জন্য একটা কড়া করে কফি করো তো, মাথাটা খুব ধরে আছে আমার। মিঠাই তোর জন্য কফি করবে কেন? নিজের কফি নিজে বানিয়ে নিবি।
মানে কেন, বাড়ির সবার জন্য তো চা কফি করে, আর এই করে তো ইমপ্রেস করে সবাইকে। তা আমার জন্য কফি করলে কি ওর হাত ক্ষয়ে যাবে নাকি? টেস, এইভাবে কথা বলবি না। অবশ্য তুই বলতেই পারিস, তোর বিষয়ে আগে আমি ভুলই ভাবতাম। এনিওয়ে, মিঠাই তোর কফি করবে না। মিঠাই, বেরিয়েছো কিচেন থেকে। বাবা কি কনসার্ন প্রোয়ের প্রতি, দেখেছো? দেখো কি কনসার্ন। তোর সাথে তুমি কফি খাবে তো ঠিক আছে, আমি করে দিচ্ছি। না না না, তুমি কেন কফি করবে? কালকে তো পুজোর সময় একজন আমাকে অনেক কথা শোনাচ্ছিল, কি মর্যাদা নাকি। এখন কি হলো? সম্পর্ক তো এখন মিঠাই আর তার কার্তিক ঠাকুরের থেকে বড় হই। কোথায় গেল মর্যাদা? কি হলো মিঠাই রানী, করো কফি। ও আবার দেখো, বিষ টিস মিশিয়ে দিও না জানো। শোনো, কালকে রাত্রের সত্যিটা কিন্তু এখন আমি সোমকে বলিনি। বললে কি হবে ভেবে দেখেছো? বললে তো ভর্তা বুঝে যাবে যে তুমি এত স্মার্ট হওয়া সত্ত্বেও একটা খেলনা আসলে ভয় পাও। বড়দা, বলছি আমি যখন চা কফি সবার জন্য করছি, দিদিমণির জন্য কেন করতে পারবো না? আমি এক্ষুনি করে দিচ্ছি। আরে যাচ্ছ কোথায়? দাঁড়াও না, মিঠাই রানী নিশ্চয়ই কিছু একটা ধামাকা করবে। দিদিমণি খাও, আমি কিচ্ছু মেশাইনি। ইস, কোনো চিনি নেই, তেতো। এই সবাইকে কি তোমার বরের মতো ভাবো নাকি? হ্যাঁ, এই দাঁড়াও, তুমি আবার প্র্যাঙ্ক করেছো আমার সাথে। মিঠাই, এই শোনো, ওর ওপর আমি হ্যারাসমেন্ট চার্জ করবো। কাল থেকে যা শুরু করেছে। কি বলছো দিদিমণি? আমি কিচ্ছু মেশাইনি, কিচ্ছু মেশাইনি, আমি বলছি তো। কি করলাম বলতো? আমি কাল থেকে কি কি করেছি সবাই শুনলে তো সবাই। এই জন্যই বলেছিলাম নিজের কফিটা নিজে তৈরি করে নিতে, বুঝলে বৌদিমণি? কি মনি, কি বলে ডাকলি তুই আমাকে? বৌদিমণি। শোন না, আমার দাদা তো। এক মিনিট শোন, তুমিও হাসছো? হোয়াট ইজ দিস? এই জঘন্য নামে ডাকলা, তুমিও হাসছো? তুমি চটে যাচ্ছ কেন? খেপাচ্ছে, বুঝতে পারছো না? Not done, Sid. This is just not done. ব্যাস চটে গেল। আচ্ছা তুই তো কি চিনিস, কেন খেপাস বলতো? আমি কি ভুল করেছি বলো তো? সম্পর্কে তুমি আমার দাদা, তো আমার বৌদি হলো। আরে বাবা,
এই যে দেখছি চাঁদের হাট। দাদাই শুধু যে হাট বসেছে তাই নয়, হাটে নানান রকম মজাও হচ্ছে। এই তো এই মাত্র আমাদের সিদ্ধানন্দ সোমের বউকে বৌদিমণি বলে ডাকলেন। এই সোম, এই ডাকটা শুনে তুমিও কিন্তু হেসে ফেলেছিলে, সত্যি কথা বলো। না হেসে উপায় আছে রাজীব। শোন দেখ, আমাদের বাড়িতে এরকম ইয়ার্কি ঠাট্টা হয় সেটা তুই জানিস, আর তোর সাথে এখন বাইরের লোক নয়, ও এ বাড়ির বউ, কাজে ওর সাথেও এটাই হবে। ওকে একটু বুঝিয়ে বলিস, আর ওকে বলিস একটু আমাদের সবার সাথে মানিয়ে নিতে। সোমদা, এটা কিন্তু তোমাকেই বোঝাতে হবে। ও যদি সব কিছুতে এরকমভাবে রিয়াক্ট করে তাহলে তো সবাই আরো বেশি করে ওর পেছনে লাগবে, তাই না? আরে বাবা, কি হলোটা কি? এসব ঝামেলা আর ভালো লাগে না বাপু। শোনো সোম, তুমি তোর সাথে আজকে অফিস যেতে বারণ করবে, কারণ নিয়ম মতো আজকে তোমাদের ভাত কাপড়। বউ ভাতের আগে ঘর থেকে না বেরোনোই ভালো। ঠাম্মি ঠাম্মি, এসবের মধ্যে না ঢুকো না, এসব নিয়ে আবার অশান্তি হবে। দেখো, এতদিন তোরসা ভাইয়ের বন্ধু হিসেবে এই বাড়িতে আসতো, ওকেও তো একটু সময় দিতে হবে, তাই না? তাহলে কি বলছো, আচার অনুষ্ঠান হবে না, করবো না? থাক না দাদাই, সন্ধ্যা যখন কোনো রিচুয়াল করতে চাইছে না, কেন ওকে জোর করছো? বেকার বেকার অশান্তি হবে এতে। সন্ধ্যা বলছি, তুমি বরং গিয়ে দেখো বৌদিমণি কি করছে। তুইও পারিস।